তিনি ডায়লগ ছেড়েছিলেন যে যেদিনকে দল ছেঁটে ফেলবে, দল মনে করবে যে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে, সেদিনকে রইল ঝোলা চললো ভোলা করে তিনি রাজনীতি থেকে চলে যাবেন এবং যেভাবে সমাজসেবার কাজ করছিলেন সঙ্গের হাত ধরে সেই কাজটাই করবেন। দিলীপ ঘোষ এইরকম একটা বক্তব্য রেখেছিলেন। সেই দিলীপ ঘোষ এখন রাজনীতিতে কার্যত ব্রাত্য হয়ে গেছেন, তার দলে এখন ব্রাত্য হয়ে গেছেন। তাকে শুধুমাত্র ভেসে থাকতে হচ্ছে প্যাকের আনুকূল্যে। যেসব অনুপ্রাণিত মিডিয়া আছে, চটিচাটা মিডিয়া আছে, সেখানে হেডলাইন করে দিলীপ ঘোষকে ভাসিয়ে রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে দিলীপ ঘোষকে প্রাসঙ্গিক করে না রাখলে এই রাজ্যে শাসক দলের সাড়ে সর্বনাশ আছে। তো এই দিলীপ ঘোষকে নিয়ে দীর্ঘদিন ধরেই আমি কোনো রকম কোনো প্রতিবেদন করিনি এবং ইচ্ছা করেই করিনি। কেননা একটা লোক যে রাজনীতি থেকে ব্রাত্য হয়ে গেছে, একটা লোক যাকে তার নিজের দল ব্রাত্য ভাবছে, যার কোনো রকম কোনো ইম্পর্টেন্স দিচ্ছে না, তাকে নিয়ে প্রতিবেদন করা মানে সময় নষ্ট করা। এবার আপনাদের প্রশ্ন হবে যে তাহলে আজকে কেন দিলীপ ঘোষ নিয়ে আপনি আলোচনায় এলেন? আজকে আলোচনায় এলাম তার অন্যতম প্রধান কারণ হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে সকলেই তো দিলীপ ঘোষ নিয়ে বলছেন, আপনি আপনার ভিউটা কেন দিচ্ছেন না? এবং আমারও মনে হচ্ছে যে অনেকের একটা কনফিউশনের জায়গা রয়েছে দিলীপ ঘোষকে নিয়ে, সেটা আমি যেটুকুনি জানি বা আমি যেটুকুনি বুঝি সেইটুকুনি সকলের সামনে নিয়ে আসাটা অত্যন্ত জরুরি। তো এই দিলীপ ঘোষ এখন রাজনৈতিক ময়দানে ভেসে থাকার জন্য একটা নাকি 21শে জুলাই চূড়ান্ত চমক দিতে চলেছেন। এখন এতদিন ধরে রাজ্য রাজনীতির যে ট্রেন্ড হয়েছে, ইনফ্যাক্ট তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে থেকে, সেটা হচ্ছে 21শে জুলাই মানে তার আগের দিন, 21শে জুলাই এবং পরের দিন, এই 3 দিন কার্যত পুরো মিডিয়া দখল করে রাখবে তৃণমূল কংগ্রেস। কিন্তু এবছর তার একটা অন্যথা হতে চলেছে এবং সেই অন্যথাটা হচ্ছে যে উত্তরবঙ্গে 21শে জুলাই যখন এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে গালাগাল করবেন, মানে ওই যেটা আমি বারবারই বলি, 21শে জুলাই ডিম্বাত দিবস কেন বলা হয়? কেননা মারলো সিপিএম, মার খেলো কংগ্রেস, সভা করছে তৃণমূল আর গালাগাল দিচ্ছে বিজেপিকে। তো এবারও সেই বিজেপিকেই গালাগাল দেবেন, কেননা কংগ্রেস এবং সিপিএম তো তাদের কার্যত বি টিম সি টিম হয়ে গেছে। তো সেই জায়গায় ফোকাসটা কেড়ে নেওয়ার জন্য উত্তরবঙ্গে উত্তর কন্যা অভিযান করছেন শুভেন্দু অধিকারী, এবং অবভিয়াসলি সেটা কিন্তু মিডিয়া টিআরপি নেবে। এবং সেই জায়গাটা যে তৃণমূল কংগ্রেসের যথেষ্ট মাথা ব্যথা হতে পারে, এই যে টিআরপিটা ভাগ হয়ে যাবে, সেইটাকেও বিভাজনের দরকার আছে। সেই জন্য দিলীপ ঘোষকে দিয়ে একটা চমক দেওয়ানোর দরকার হয়ে পড়েছে। অনেকেই বলছিলেন এই চমকটা হয়তো হতে চলেছে দিলীপ ঘোষ যেহেতু দলে ব্রাত্য হয়ে পড়েছেন, তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। কিন্তু একটা কথা জেনে রাখুন, দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেসে যোগদান করে দেন, তাহলে এই বাবুল সুপ্রিয়র মতো হাল হবে। আজকে কোথাও বাবুল সুপ্রিয়কে খুঁজে পান? তিনি কোথায় আছেন, কি করছেন, কেউ জানে না। ওই মুকুল রায়ের মতো হাল হবে। সুতরাং দিলীপ ঘোষকে তৃণমূলে নিয়ে তৃণমূলের খুব একটা লাভ নেই। বরং দিলীপ ঘোষকে যদি বিজেপিতে রেখে দেওয়া যায় এবং তাকে দিয়ে এরকম হেডলাইন করানো যায়, দল বিরোধী কথা বলানো যায়, এবং যে হিন্দি ইউনিটিটা হচ্ছে সেইটাকে যদি ভাঙানো যায়, তাহলেই একমাত্র শাসক দলের লাভ হবে। এবং সেই জন্যই আবারও দেখা যাচ্ছে 21শে জুলাই তিনি একটা মহা সমাবেশ করতে চলেছেন, একটা বিশাল বড় মিছিল নাকি তিনি মেদিনীপুরে তার জেলায় করবেন। এবং সেটাই অ্যাকচুয়ালি চমক হতে চলেছে। এই খবরটা মোটামুটি সকলেই জেনে গেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে দিলীপ ঘোষকে এই কাজটা করতে হচ্ছে কেন? কেননা তাকে তো দল যে চাইছে না, সেই ছবিটা তো স্পষ্ট হয়ে গেছে। প্রথমে ওই অনুপ্রাণিত মিডিয়া প্যাক দিয়ে অনেক খবর ছড়ানো হলো। কি খবর ছড়ানো হলো? এই দিলীপ ঘোষের উপরই ভরসা রাখছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। এবং এই যে শুভেন্দু অধিকারী কাজ করছেন, এটা প্রচন্ড রকমের বাজে কাজ করছেন। তার উপর অসম্ভব রকমের ক্ষিপ্ত মোদী শাহ। সেই জন্য শুভেন্দুকে সবক শেখাতে এই দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হবেন। এই খবরটা ভালো করে দেখুন, ছড়িয়ে দেওয়া হলো। এমনকি যখন শ্রমিক ভট্টাচার্যের নাম প্রায় ফাইনালাইজ হয়ে গেছে, আমরা জেনে গেছি, আমরা চুপ করে আছি, যে অফিসিয়ালি একটা আসুক ইন্ডিকেশন, তারপর সেটা সামনে নিয়ে আসবে। কেননা রাজনীতিতে এই ছোট্ট ছোট্ট খবরগুলো আগাম ফাঁস হয়ে গেলে অনেক কিছু প্রবলেম থাকে। তো সেই সময়েও কিন্তু দিলীপ ঘোষের নামটা প্রবলভাবে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু দেখা গেল শেষ অবধি দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি করা অনেক দূরের কথা, রাজ্য সভাপতি বরণের যে অনুষ্ঠান হলো সেখানে তো তাকে আমন্ত্রণ জানানো হয়নি। এমনকি তার নামটাও কার্যত কিন্তু উজ্জ্ব রাখা হলো, নামটা উচ্চারণ পর্যন্ত করা হলো না। তার আগের টার্মে যারা আছেন, সুকান্ত মজুমদারের নাম অবভিয়াসলি এসছে, রাহুল সিনহার নাম এসেছে, তথাগত রায়ের নাম এসেছে, অসীম ঘোষের নাম এসেছে, এরকম অনেকের নাম এসেছে, কিন্তু দিলীপ ঘোষের নামটুকু আসেনি। এবং সেটা যে আসবে না, এবং দিলীপ ঘোষকে যে কেন্দ্রীয় স্তর থেকেই ছেঁটে ফেলা হচ্ছে, সেই ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল যখন প্রথমে আলিপুর দুয়ারে নরেন্দ্র মোদী এলেন। তখনও দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলো না। দিলীপ ঘোষ অনেক কিছু চেষ্টা করলেন ম্যানেজ করার। কি ম্যানেজ করার? না, দিলীপ ঘোষ যেহেতু উত্তরবঙ্গের প্রোগ্রাম, সেই জন্য তাকে ডাকা হয়নি। দক্ষিণবঙ্গে এলে নিশ্চয়ই ডাকা হবে। তার 72 ঘন্টার মধ্যে অমিত শাহ এখানে এলেন। তো অমিত শাহজি আসার পর সেই সভাতেও তিনি ডাক পেলেন না। তখন তখন কি বলা হবে? বলা হচ্ছে এটা সব লুকোনো চাল। এমনকি এই খবরও ছড়িয়ে দেওয়া হলো
দিলীপ ঘোষকে বলা হয়েছে আপনি যেরকম কাজ করছিলেন সেই পূর্ণ দমে আপনি কাজ করে যান আপনার জেলাতে, এবং দল আপনাকে কাজে লাগাবে। এমনকি এই খবরও ছড়িয়ে দেওয়া হলো যে দিলীপ ঘোষের সঙ্গে সঙ্গে একটা খুব উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সঙ্গ এই দিলীপ ঘোষের উপরে আস্থা রাখছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই ফেক ফেক এবং ফেক নিউজ দিয়ে দিলীপ ঘোষকে হাইলাইট করে রাখার চেষ্টা করা হচ্ছে। এবং আরেকটা জিনিসও অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা এই প্রসঙ্গে উঠে আসছে, সেটা হচ্ছে দেখুন, এই যে দিলীপ ঘোষকে ব্রাত্য করে দিয়েছে তার দল ভালো বুঝবে না। বিজেপি বিজেপি তো সবসময় বিজেপির ভালোটা চাইবে। সুতরাং তারা কিন্তু এই দিলীপ ঘোষকে ব্রাত্য করে রেখে দিয়েছে। তারা দিলীপ ঘোষকে নিয়ে উচ্চবাচ্য অব্দি করছে না, কিন্তু এই দিলীপ ঘোষকে নিয়ে বুক ফেটে যাচ্ছে কার? এই রাজ্যের শাসক দলের। এই প্রসঙ্গে প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপির প্রাক্তন যিনি রাজ্য সভাপতি ছিলেন সেই তথাগত বাবু কিন্তু খুব ভালো কথা বলেছেন। এই যে তৃণমূল কংগ্রেসকে দেখে তো একবারও মনে হয় না যে তৃণমূল কংগ্রেস বিজেপির কোনো ভালো চায়। সেই তৃণমূল কংগ্রেস যখন দিলীপ ঘোষের জন্য এত বুক ফাটা হাহাকার করছে, তখন এইটুকুনি বুঝতে হবে দিলীপ ঘোষ থাকা মানে সারে সর্বনাশ হবে দলের। একদম ভ্যালিড কথাটা বলে দিয়েছে। তো যাই হোক, সেই দিলীপ ঘোষ একটা বড় মিছিল করতে চলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে মিছিলটা করবেন সেটা দিলীপ ঘোষের করারই কি দরকার হয়ে পড়লো? এবং দিলীপ ঘোষ সেটা করে আলটিমেটলি বিজেপির কোনো ভালো করবেন, নাকি বিজেপির সর্বনাশ করে ছেড়ে দেবেন, নাকি এই খেলাটা খেলতে গিয়ে আলটিমেটলি দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে নিজের সর্বনাশটা পাকা করে ফেলেন? সেই প্রসঙ্গটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে। দেখুন, দিলীপ ঘোষ খবর থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করেন, তার প্রাসঙ্গিকতা হারাতে শুরু করেন তখনই যখন তিনি ওই বিয়ে করলেন। এখন বিয়ে করা কোনো খারাপ জিনিস নয়, আমি নিজেও বিবাহিত, সুতরাং বিয়েটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার, যে কেউ যে কোনো সময় করতে পারেন, ওই নিয়ে আমার কোনো রকমই কোনো কিছু বক্তব্য নেই। কিন্তু দিলীপ ঘোষের বিয়েটা এমন একটা সময় হলো এবং এমন ভাবে সেটাকে হাইলাইট করা হলো, সেই সময় এই রাজ্যের শাসক দল রীতিমতো বেকায়দায় পড়ে গেছে। এবং সেই জায়গা থেকে ফোকাসটা ঘোরাতেই কি দিলীপ ঘোষ এই কাণ্ডটা করলেন? এটা কিন্তু চর্চার মধ্যে ছিল। আমি সেই নিয়ে কিন্তু একটাও খবর করিনি, অনেকে করতে পারেন, আমি একটাও প্রতিবেদন করিনি, কারণ আমার মনে হয়েছে সেটা চাটনি খবর। তারপর দিলীপ ঘোষের দ্বিতীয় কাণ্ড, যেটা আরো মারাত্মক হলো, সেটা হচ্ছে ওই দীঘাতে, যেটা সরকারি টাকা, আমার আপনার ট্যাক্সের টাকা নয় করে মমতা ব্যানার্জি তার হিন্দু ভোটটা কেনার জন্য একটা জগন্নাথ কালচারাল সেন্টার করলেন এবং সেটাকে জগন্নাথ ধাম বলে চালিয়ে হিন্দু ভাবাবেগে আঘাত করার চেষ্টা করলেন। সেই জায়গায় সমস্তটাকে ঘুরিয়ে দিতে, কেননা ওই যে আলোচনাটা শুরু হয়ে গেছিল, তৃণমূল কংগ্রেস কিন্তু রীতিমতো চাপে পড়ে গিয়েছিল। এবং সেটা যে এখনো তৃণমূল কংগ্রেসের চাপটা আছে, সেটা এই দীঘাতে রথ এবং উল্টো রথের ছবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অভাব, সেটা কিন্তু স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু যাই হোক, সেই চাপটা কাটাবার জন্য দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে উপস্থিত হয়ে গেলেন। সমস্ত আলোচনাটা সেই দিকে চলে গেল, দিলীপ ঘোষ কেন গেলেন, দিলীপ ঘোষ কি তৃণমূলে যাচ্ছেন, এই করছেন ওই করছেন, এই যে আলোচনাটা হয়ে গেল। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিসই দেখা যাচ্ছে, দিলীপ ঘোষের অ্যাক্টিভিটি একটাই জিনিস এখানে স্পষ্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যাতে কোনো রকম অস্বস্তি না হয়। আর সেই জন্যই এটাও দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস বারবার চাইছে যে করে হোক দিলীপ ঘোষ খবরের শিরোনামে থাকুন, এবং সেই জায়গা থেকেই এই মিছিলটার আয়োজন হয়েছে। এখন সেই মিছিলে কারা থাকবেন, যেটা দাবি করা হচ্ছে বিশাল বড় মিছিল হবে। এখনো দিলীপ ঘোষের কতখানি শক্তি রয়েছে, তিনি বিজেপিতে কতখানি ক্ষমতা ধরেন, দিলীপ ঘোষ একটা আবেগের নাম, সেইটা তিনি প্রমাণ করে ছাড়বেন, করতেই পারেন। কিন্তু ভেতরের খবর বিজেপিরই, আমি বিভিন্ন নেতা বা ওই অঞ্চলে যারা এইগুলো সংগঠন করছেন বা এগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। সেটা বলছেন, তারা যেটা বলছেন যে দেখুন, যেহেতু দিলীপ ঘোষকে কার্যত ব্রাত্য করে দেওয়া হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বই সেই ব্রাত্য করে দিয়েছে, এবং সংঘেরও কোনো রকম সাপোর্ট দিলীপ ঘোষের এইসব অ্যাক্টিভিটির জন্য নেই। দিলীপ ঘোষ থাকলে এখানে ক্ষতি হয়ে যাচ্ছে দলের, তার অ্যাক্টিভিটিতে অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের লাভ হচ্ছে, এই জায়গাটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। ফলে দিলীপ ঘোষের এই মিছিলকে সাকসেসফুল করা বা এটা দলের কোনো ঘোষিত কর্মসূচি এরকম তো নয়। আর বিজেপি যারা করেন তাদের কাছে একটা জিনিস সবার আগে থাকে, সেটা হচ্ছে ব্যক্তি সবার শেষে, সবার আগে দেশ, তারপর দল, আদর্শ, ধর্ম, তারপর ব্যক্তি জায়গাটা আসে। কিন্তু দিলীপ ঘোষ এই দিনকে যেটা করছেন, সেটা কি দলের কোনো ঘোষিত কর্মসূচি? একদমই না। দলের সেদিনকার ঘোষিত কর্মসূচি হচ্ছে ওই উত্তরকন্যা অভিযান। সেইখানে দিলীপ ঘোষ যেতে পারতেন। তিনি যদি বলেন দলের কর্মী, সেখানে দলের নেতারা যে মিছিল করছেন, মিছিলের একদম শেষে হাঁটবেন তিনি, কিন্তু সেখানে যেতে পারতেন, সেটা তিনি করছেন না। তার মানে উত্তরবঙ্গে যেটা হবে, সেটাকে কোথাও গিয়ে যাতে মিডিয়া হাইপটা সেটার কমে যায়, সেই চেষ্টাটা তিনি করছেন। এইটাও একটা জায়গা আসছে। এবং দিলীপ ঘোষের এই মিছিলে যাওয়া মানে, যেহেতু দিলীপ ঘোষ ব্রাত্য হয়ে গেছে এবং সেটা একবার নয় একদম পার্মানেন্টলি হয়ে গেছে, এটা বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, তাহলে যারা যাবেন তারাও মুশকিলে পড়ে যেতে পারেন।
সুতরাং রাজনৈতিকভাবে সেই রিস্কটাকেও নেবেন না। এবং যারা বিজেপির পদে রয়েছেন, বিজেপির সংগঠনে রয়েছেন, তাদের কেউই প্রায় দিলীপ ঘোষের এই মিছিলে হাঁটবেন না। এক নম্বর। তাহলে কারা হাঁটবেন? দিলীপ ঘোষের কিছু পরিচিত মানুষ রয়েছেন, দিলীপ ঘোষের কিছু ঘনিষ্ঠ মানুষ রয়েছেন, যখন তিনি সংগঠনের সর্বেসর্বা ছিলেন, যাদেরকে পাইয়ে টাইয়ে দিয়েছেন, তাদের অনেকেই হাঁটবেন, যারা আজকে কোণঠাসা হয়ে গেছে তারা হাঁটবেন। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবং বামপন্থীরা, তাদেরও একটা বড় অংশ নাকি তার সঙ্গে হাঁটতে পারে। বিজেপির ব্যানারে হাঁটবেন, কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করা যায়, এদের সঙ্গে ঘাসফুল শিবির এবং বামপন্থীদের একটা যোগাযোগ রয়েছে। কেন এই জায়গাটা হচ্ছে? এই জায়গাটা করার কারণ হচ্ছে যে, যে করে হোক ব্যাকপ্যাক চাইছে, যে করে হোক অনুপ্রাণিত মিডিয়া চাইছে দেখাতে যে দেখো, যতই শ্রমিক ভট্টাচার্যকে তোমরা রাজ্য সভাপতি করো, যতই শুভেন্দু অধিকারীকে তোমরা প্রায় 2026-এর জন্য মুখ করো, যতই সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় সাংগঠনিকভাবে কাজে লাগানোর চেষ্টা করো, আলটিমেট মুখটা হচ্ছে দিলীপ ঘোষ। সুতরাং দিলীপ ঘোষ যেটা বলবে সেটাই ঠিক কথা। দিলীপ ঘোষ এখন কোন কথা বলছেন? দিলীপ ঘোষ বলছেন যে কুণাল ঘোষ, অরূপ বিশ্বাস এরা খুব ভালো বন্ধু, এরা খুব ভালো মানুষ, এদের কোনো রকম কোনো ব্যাপার নেই। এই যে রাজ্যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে এগুলো সব করেছেন। এই যে কথাগুলো বলছেন, এগুলো সত্যি সত্যি বিজেপি লাভ করিয়ে দিচ্ছে নাকি তৃণমূল কংগ্রেসের করিয়ে দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু মানুষের মনের মধ্যে ঘুরে যাচ্ছে। এবং উত্তরটা যেটা উঠে আসছে সাধারণ জনতার কাছ থেকে, সেটা হচ্ছে এগুলো লাভগুলো আখেরে শাসক দলের হচ্ছে। এবং যেহেতু বিজেপির অভ্যন্তর থেকে তিনি এটা করে যাচ্ছেন, তাতে শাসক দলের লাভটা আরো বেশি দ্বিগুণ হচ্ছে। এবং সেইটা যাতে করতে পারেন দিলীপ ঘোষ আগামী দিনে, সেই জন্যই কিন্তু এই মহা মিছিলটার অ্যারেঞ্জ করিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা যাতে সাকসেসফুল হয় সেই জায়গাটা চেষ্টা করা হচ্ছে। আর একটা প্রশ্ন যারা গেরুয়া শিবিরের লোকজন রয়েছেন তারা তুলছেন, সেটা হচ্ছে যে এখানে একটা ছবি স্পষ্ট হয়ে গেছে। সেই ছবিটা হচ্ছে যে বিজেপি প্রধান বিরোধী দল, এবং সেই বিজেপির এই মুহূর্তের প্রধান মুখ হচ্ছেন তিনজন। তার মধ্যে একজন সবার আগে, সেটা হচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই জন্য তৃণমূলের একদম গ্রাসরুট লেভেল থেকে শীর্ষ স্তর অব্দি এই শুভেন্দু অধিকারীকে দুবেলা গালাগাল করে, নাহলে তাদের ভাত হজম হয় না। এর পাশাপাশি যথারীতি রাজ্য সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য, তিনিও একটা প্রমিনেন্ট ফেস হয়ে গেছেন এবং খুব ভালো বক্তা। আর সুকান্ত মজুমদার, যিনি প্রাক্তন সভাপতি ছিলেন, এখনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আছেন। সুতরাং এই তিনজনের উপর ফোকাস হবে। এই ফোকাসটা যদি আরেকটু বাড়ানো হয়, সেখানে নরেন্দ্র মোদী, অমিত শাহরা চলে আসবেন। মানে আমি গুরুত্বের বিচারে বলছি না, আমি বলছি বাংলার ইম্প্যাক্টের ক্ষেত্রে তারা চলে আসবেন, জেপি নাড্ডা জি চলে আসবেন, বা নতুন যিনি আসবেন সেই জায়গায় আসবেন। তো যাই হোক, এদের যাদেরই সভা হোক, এমনকি মোহন ভাগবতের সভাও হোক, সেই সভা করতে গেলে সেগুলোকে গায়ের জোরে পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূল কংগ্রেস আটকে দিয়েছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আদালতে যেতে হয়েছে, হাইকোর্টের পারমিশন নিয়ে সেই সভাগুলো করতে হয়েছে। অথচ দিলীপ ঘোষ এই যে মিছিল করবেন, এর জন্য এখন অব্দি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো বাধা এসেছে? অর্থাৎ তৃণমূল কংগ্রেসও মনে মনে চাইছে দিলীপ ঘোষ এই জায়গাটা করুন। এই ছবিটাও কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। আর তাই প্রশ্নটা হচ্ছে যে এই যে দিলীপ ঘোষ কাণ্ড কারখানাটা করছেন, এরপর সেটিং থিওরি আরো জোরদার করে পারবে। বাম এবং কংগ্রেস এটা নিয়ে একদম ময়দানে হু হু করে নেমে পড়বে, এবং উত্তর কন্যাতে যে অভিযানটা হবে, সেটা টিআরপি কিছুটা কমবে। তাহলে আখেরে কি ক্ষতি বিজেপির হয়ে যাবে? অনেকে এই প্রশ্নটা তুলছেন। আবার অনেকে এই কথাটা বলছেন যে না, এতে বিজেপির গায়ে কোনো আঁচ হবে না। দিলীপ ঘোষ যে কি জিনিস সেটা গোটা বিজেপি বুঝে গেছে, কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে, এই জন্য দিলীপ ঘোষকে সাইড করে দেওয়া হয়েছে, এবং দিলীপ ঘোষকে একমাত্র ক্ষমতায় রেখে দেওয়ার চেষ্টা করছে শাসক দল। কেননা তাদের ওই একটাই ভরসা আছে, তারা বুঝে গেছে 2026-এর নির্বাচন যেদিকে এগোচ্ছে, তাতে ক্ষমতায় ফেরত আসা কঠিন আছে। কিন্তু যদি 2021-এর মতো কোনো ফর্মুলা বার করা যায়, অর্থাৎ বিজেপির শীর্ষ স্তরে যারা আছে তারাই সেটিংটা করে যায়, তারা ভেতর থেকে স্যাবোটেজটা করে দেবে, তারা আপ্রাণ ভাবে চেষ্টা করবে তৃণমূলই জিতুক, বিজেপি যাতে না জিতুক, এই জায়গাটা যদি হয় তারা ক্ষমতায় থাকতে পারে। সেই জন্য দিলীপ ঘোষের মতো লোকগুলোকে রাখা খুব দরকার আছে। আবারও বলছি, এটা কিন্তু সাধারণ মানুষের একটা পার্সপেক্টিভ, তারা কিন্তু এই আলোচনাটা করছেন। এবং সেই জায়গাটা বুঝতে পেরেই এখন যদি দিলীপ ঘোষকে বিজেপি সরাসরি ছেঁটে ফেলে বা দল থেকে তাড়িয়ে দেয়, যেটা আমরা দেখি দল বিরোধী কাজ হলে করে, তাহলে দিলীপ ঘোষের কাছে একটা সুবিধা চলে যাবে যে তিনি রাজনৈতিকভাবে শহীদ হয়েছেন। বিজেপি ছেঁটে ফেলেছে, সেই জন্য তিনি রাজনীতি করার জন্য তৃণমূলে আছেন। আর সেই জন্য অত্যন্ত সন্তর্পণে যে কাজটা মোদী শাহ করেছেন, সেটা হচ্ছে দিলীপ ঘোষকে না ঘরকা না ঘাটকা করে দিয়েছেন। দল থেকেও তাড়াননি, দলের সাধারণ কর্মী হিসেবে যা থাকুক। এবার যদি দিলীপ ঘোষ যান, সবাই বলবে ধান্দাবাজির পলিটিক্সের জন্য গেছে। আর যদি তিনি না যান, এইভাবেই প্রাপ্ত হয়ে থাকবেন। দলের কোনো পোস্টে না থাকলে, দলের কোনো সর্বেসর্বা হয়ে না উঠলে স্যাবোটেজটা করতে পারবেন না। এই জায়গাটাই কিন্তু কন্টিনিউ করা হবে। আর সেই জায়গা থেকে দিলীপ ঘোষ যখন এই মিছিলটা করবেন, তাতে আখেরে যদি বিজেপির গায়ে চোট লাগার সম্ভাবনা হয়, তাহলে আগামী দিন কিন্তু আরো ছাঁটার ব্যবস্থাটা পাকা হয়ে যাবে, আরো পাকাপাক্তি করে দেওয়া হবে। আর তাই
21শে জুলাই যে চমক দিতে চলেছেন, সেই চমক দিতে গিয়ে নিজের জন্য কি আরো বড় বিপদ ডেকে আনছেন, মানে রাজনৈতিক বিপদ ডেকে আনছেন দিলীপ ঘোষ? সেই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। এবং এই কারণে আরো বেশি করে উঠছে যে যারা 2021-এ দলের ক্ষতি করেছিলেন, তাদের বিরুদ্ধে কিন্তু এবার ঘুরপথে স্টেপ নেওয়া শুরু হয়ে গেছে। এবং সেই জায়গা থেকে যদি যে অভিযোগটা দলের অভ্যন্তর থেকেই উঠেছে যে দিলীপ ঘোষেরও সেখানে হাত ছিল, সেই রকম কিছু খোঁচাখুঁচি আবারও শুরু করে দেওয়া হয়, তাহলে তার স্বস্তি কি বাড়বে নাকি অস্বস্তি আরো বহুগুণ বেড়ে যাবে? এই প্রশ্নটা উঠছে। ফলে সব মিলিয়ে 21শে জুলাইয়ের দিলীপ ঘোষের মিছিলের দিকে তো সকলের নজর থাকবেই, কিন্তু বিশেষ করে নজর থাকছে কেন্দ্রীয় নেতৃত্বে। কারা সঙ্গ দিচ্ছেন, কারা সেখানে আছেন, সত্যিই বিজেপির অভ্যন্তরে যারা এখনো পদে আছেন এবং বিজেপি করছেন, তারা দিলীপ ঘোষের সাথ দিচ্ছেন, নাকি যারা চান যে এই বিজেপিটার ভালো না হোক, বাংলায় বিজেপি হেরে যাক, তারা দিলীপ ঘোষের এই মিছিলটাকে সাকসেসফুল করার চেষ্টা করছে? সেইটা কিন্তু অত্যন্ত খতিয়ে দেখা হবে। এবং সেই নিয়েই কিন্তু আগামী দিনে বঙ্গ রাজনীতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের অনেক কড়া স্টেপ হতে চলেছে, সেরকমও কিন্তু খবর বাতাসে ভাসছে। কি বলবেন দিলীপ ঘোষের এই মিছিল নিয়ে? সত্যিই কি তিনি বিজেপির ভালোর জন্য এই মিছিলটা করছেন, নাকি যেটা স্পেকুলেশন চলছে যে আদতে ব্যাকপ্যাকের সহায়তায় এবং তৃণমূল কংগ্রেসকে অক্সিজেন দিতে এবং বিজেপির বিপদ বাড়াতে এই চমকের রাজনীতিটা দিলীপ ঘোষ করার চেষ্টা করছেন? কোনটা সত্যি? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।